হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার জানিয়ে আজকের শেয়ার বাজার শুরু করছি। প্রথমেই আজকে নিউ ইয়ারে সকলকে আমার শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজ প্রথমে ব্যাংক সেক্টরই বলতে নিউ ইয়ারে বেশ ব্যাংক একটু নিচেই থাকলো, এবং লো করেছে কত 48,044, আর হাই 48,450। 48,450 থেকে শটার নিচে এসছে, ক্লোজিং একটু উপরে 48,234। তো 48,234 যে জায়গাটায় খুব ভালো জায়গায় আছে, এবং আজকের যে দিনটা হলো তাতে মনে হয় এই পড়াটা এখানে হয়তো আর নিচে নাও আসতে পারে। এখানে একটা স্টপ দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়েছে ক্লোজিং সেটা খুব স্ট্রং সাপোর্টের জায়গায় হবে, কেননা 48,044 আর 48,070 এই হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট হতে পারে। তার নিচে একটু ক্লোজিং লো বেশি এলেও দাঁড়িয়েছে 48,234। অর্থাৎ এই যে স্টক যেখানে যে পয়েন্টের একটা স্ট্রং সাপোর্ট সেই তার উপরেই দাঁড়িয়েছে। এখানে নিচের দিকে এলেও এখানে যে জায়গাটাও মেনটেন করেছে সেটা 47,588। এটাই হচ্ছে এই জায়গাটা আসেনি। তো ওই জায়গায় যখন আসেনি এবং আগামী আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা কমপ্লিট হয়নি, যতখানি যাওয়া উচিত সেটা এখনও কমপ্লিট হয়নি। সেটা হতে আরেকটু সময় লাগবে, এই জন্য এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা কত 49,200, আর 220-22 হতে পারে এইটুকু। এবং এখানে সময় হচ্ছে আগামী 5 দিন বলতে 8 তারিখ। এখন 8 তারিখ পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার আগে যে হবে না এরকম না, হতেই পারে। তো সেই জন্য আমি ম্যাক্সিমাম টাইমটাই বলে দিলাম, এখানে অত টাইম হিসেব করা যায় না। আমি আগেও অনেকবার বলেছি যেখানে খুব ছোট টাইম ফ্রেম হিসেব করা মুশকিল, এখানে সেকেন্ড মিনিটের হিসেব করতে হয়। তো যাই হোক, আমি এখানে ওভারঅল টাইমটাই বলে দিলাম 5 দিন। তো 5 দিনে কোথায় যাবে 49,200 বা তার একটু বেশি হলেও হতে পারে। তো এরকম ব্যাংক নিফটি বলা যেতে পারে এইটুকুই, যে এখান থেকে খুব স্ট্রং সাপোর্ট হবে 48,100 এরকম ধরা যেতে পারে। 48,070, তো সেখানে আমি 48,100 বলছি। 100 বা এরকম জায়গা আর একটু দেখে নিই, আর একটু বলা যেতে পারে 48,219। এইসব জায়গায় দাঁড়িয়ে অবশ্যই থাকবে আশা করা যায় ক্লোজিং বেসিসে এর উপরে। তো ওইখান থেকে বাইং আবার নতুন করে বাইক হবে। এখানে স্ট্রং যদি বলি যে স্ট্রং সাপোর্ট যেখান থেকে আরও বেশি যে স্ট্রং জায়গা সেটা হচ্ছে মানে যদি আসেও বাই চান্স 48,070, তো সেখানে আমি এখান থেকে সবচেয়ে স্ট্রং সাপোর্ট লোয়ার, আর নিচের দিকে যে স্ট্রং সাপোর্ট সেটা 48,145। এই জায়গায় দাঁড়িয়ে থাকা মানে এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো আগামী 5 দিনের জন্য আমি বলতে পারি একটু যাবে, মানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মানে এটা মানে এখনও তৈরি হয়নি, হবে, তবে তার জন্য পজিশন তৈরি হয়েছে। তো 49,200 এরকম, বা 220-22 হতে পারে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। এবারে আসছি এবারে নিফটি আজকে নিউ হাই দিয়েছে। আগের যে প্রিভিয়াস 28 তারিখে যে ক্লোজ ছিল 21,778, সেখান থেকে 21,834 হাই করেছিল। ক্লোজিং হয়েছে 21,741। তো ক্লোজিং 21,741, আর এখান থেকে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা প্রথমে 19,000 কী বলি 21,970 এরকম একটা জায়গা, সেখান থেকে আরেকটু উপরে, সেখান থেকে কত
22,290 মতন, এরকম জায়গায় একবার যাওয়ার সম্ভাবনা আছেই। তবে সেটা হয়তো ম্যাক্সিমাম 22,000, তারপরে এখান থেকে তারপরে নেক্সট টার্গেটটা হবে 22,496। তবে এটা টাইম কত, এবং এর স্ট্রং এইখানে অবশ্য আসতে পারবে না, এত দূরে আমি আশা করছি না। মেইনলি এখান থেকে যেটা হবে মোস্ট প্রবাবলি এই জায়গাটায় থাকার চেষ্টা করবে ক্লোজিং বেসিসে, অর্থাৎ 27 তারিখের ক্লোজিং। 27 তারিখ 27/12 ক্লোজিং হচ্ছে 21,654। এই 21,654টা হোল্ড করার চেষ্টা করবে, আর এর উপর থেকেই লংটা করতে হবে। যদি লং করতে হয় তাহলে এর উপর থেকে, সেটা কোন পর্যন্ত, প্রথম টার্গেটটা হবে 21,970-80-90 হতে পারে। তারপরের টার্গেট 22,289, সেটা তারপরের টার্গেট 22,496, এটুকুই। এখানে এই পর্যন্তই বলা যেতে পারে ম্যাক্সিমাম। এবং সেটা সময় কত, সময় আমি ম্যাক্সিমাম টাইমটাই বলছি, হয়তো এই সময়টা লেগেও যেতে পারে 10 তারিখ। 10 তারিখ পর্যন্ত এরকম যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে তার আগে যেটা বলি, 22,290 যাওয়ার পরে একটু কারেকশান হতে পারে, তারপরে ওইটা। তাহলে এটা টাইম কত, আগামী 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখ। তো এই হচ্ছে নিফটি। এবার আসছি অন্য স্টকে। পারাস ডিফেন্স, যেটা একটা ডিফেন্স স্টক, এরা সব ডিফেন্সের আর্মস অ্যামিউনিশন এবং অন্যান্য জিনিস তৈরি করে, সরঞ্জাম তৈরি করে। তো স্টকটা খুব গ্রোয়িং লাগছে। এর আগে আমি কোনোদিন মনে হয় স্টকটা বলিনি, আজকেই বলছি। স্টকটা খুব গ্রোয়িং, এবং বুঝতে হবে প্রেক্ষাপট হচ্ছে ভারতবর্ষ কিন্তু এখন নতুন করে ডিফেন্সের নানা রকম সরঞ্জাম, অস্ত্র, আর্মস অ্যামিউনিশন, এই গাড়ি, নানা রকম জিনিস তৈরি করছে। এবং এটা ভারতবর্ষ কিন্তু এখন একটা এক্সপোর্ট কান্ট্রি হয়েছে। আগে ছিল শুধুমাত্র ইম্পোর্ট করতো, এখন কিন্তু এক্সপোর্ট করছে। এবং এক্সপোর্টের ভারতবর্ষের যা তৈরি হচ্ছে তা বাইরে বিশ্বের চাহিদা হয়েছে অনেক। এবং এটা কিন্তু অনেক প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানির সঙ্গে সঙ্গে অনেক প্রাইভেট কোম্পানিও আছে, তারা কিন্তু খুব ভালো কাজ করছে। তার মধ্যে পারাস একটা, এখনও খুব বেশি দাম না, এরকম আরও অনেক প্রাইভেট কিছু কোম্পানি আছে, যা আমি দেখেছিলাম অনেক আগে। সেটা সোলার এক্সপ্লোসিভ, অনেক দাম, 4-5 হাজার টাকা দাম আছে। তো এটা ওইভাবে অত গ্রো করতে পারেনি, তবে এও গ্রোয়িং হচ্ছে। এরও একেবারে অত না, তবে এটা হচ্ছে, এখন দাম আছে। আজকে এর খুব ভালো একটা হোয়াইট বডি হয়েছে, এবং বেশ একটা বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে। সেটা হচ্ছে কত, ওপেন হয়েছিল 722, আর 759 হাই, 755 ক্লোজ। অথবা এটা এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, তবে একটু সময় নেবে। যারা এটা কিনে রাখতে হবে, কিনলে এর টার্গেট হবে 950 থেকে 1150, আপাতত শর্ট টার্ম টার্গেট। এই টার্গেটটা আরও বাড়বে। আপাতত এগুলো টার্গেট একবারে বাড়ে না, অবস্থা অনুসারে টার্গেট তৈরি হয়। তবে এটা গ্রোয়িং এবং খুব ভালো বাইং হচ্ছে। আরও একটা ইনফরমেশান আমি দিয়ে দিই, যে এফআইআই কীরকম আছে সেটা একটু দেখে বলছি। পারাসের যেটা হচ্ছে এফআইআই ডিআইআর পার্টিসিপেশন শুরু হয়েছে, এখনও খুব অনেক হয়নি, এবং ধীরে ধীরে হচ্ছে। এবং যেটা হচ্ছে সেটা কিন্তু আগামী দিনে, সেই জন্য যত বাড়বে এফআইআই আর ডিআইআই পার্টিসিপেশন যত বাড়বে, তত পাবলিকের রেশিওটা কমতে থাকবে। এখন পাবলিকের রেশিও অনেক বেশি আছে, পাবলিক হোল্ডিং রেশিও অনেক বেশি। সেই জন্য ধীরে ধীরে এটা খুব দ্রুত না বাড়ার কারণ হচ্ছে এটা, যে সাধারণ মানুষের কাছে, সাধারণ ইনভেস্টর, খুব স্মল ইনভেস্টর বা যেটা পাবলিক ইনভেস্টর বলে, তাদের কাছে প্রচুর, রিটেল ইনভেস্টরের কাছে অনেক আছে। সেই জন্য ইনিশিয়ালি এফআইআই ডিআই খুব বেশি পার্টিসিপেশন একদম ছিলই না বলতে গেলে চলে, খুব কম। কিন্তু এখন আস্তে আস্তে তারা আসছে।
আর তারা আসছে মানে আগামী দিনে এর অবস্থা ভালো হবে বলেই আসছে। সেজন্য স্টকটা নজরে রাখা উচিত এবং আগামী দিনে একটা গ্রোয়িং, এখন যে গ্রোথ দেখতে পাচ্ছি সেটা আরও বেশি গ্রোয়িং হবে। সেজন্য এটা আমার মনে হয় পোর্টফোলিওতে রাখা উচিত। আজ একটু উইপ্রো সম্বন্ধে বলছি। উইপ্রো অনেক আগে একবার বলেছিলাম, আমি একটু ডিসকারেজ করেছিলাম যে উইপ্রো সম্বন্ধে খুব ভালো আমার মানে উইপ্রো সম্বন্ধে ভালো বলিনি বা ভালো লাগেনি উইপ্রোকে। উইপ্রোর চার্ট পজিশন যা সব কিছু মিলে মনে হয়, আমার মনে হয়েছিল যে উইপ্রো আর খুব একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তারপরে দেখা গেল উপরে গেল। এখন এই উপরে গেল কত, আজকে গেছে 483। তো 483 কত পর্যন্ত উপরে যাবে সেটা আমার অবশ্য বলি নেই, এখন মনে নেই কী বলেছিলাম। তবে আবার নতুন করে বলছি যে উইপ্রো কিন্তু এখানে খুব স্ট্রং রেজিস্ট্যান্স হবে 500-তে। 500 বা উইকলি বেসিসে, অথবা একটু বেশি উপরে যেতেও পারে, সেটা হয়তো 530 এরকমও যেতে পারে। কিন্তু উইপ্রো আমি যে উপরে গেল এটা কিন্তু উপরে যাওয়ার জন্য না, এটা কিন্তু নিচে আসার জন্য, অর্থাৎ অনেক পড়ার পরে একটা রিট্রেসমেন্ট হয়। এটা সেটা তাই হইলো, এবার আপ রিট্রেসমেন্ট। তো এইখান থেকে আবার নতুন করে নিচের দিকে আসার সম্ভাবনা তৈরি হবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে, কারণ এগুলো উইকলি বেসিসে মানে টাইমটা অনেক লাগবে। তো সেই জন্য এখান থেকে ডেইলি বেসিসে হয়তো আরও উপরে যেতে পারে। সেই যাওয়াটা কত, এই যেরকম 500 পর্যন্ত আছে, অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা। এখান থেকে মনে হবে অনেক উপরে গেল, কিন্তু আসলে কিন্তু বিষয়টা কিন্তু মোটেই ওরকম না। যে কোনো জায়গা থেকে 500 টাকা থেকে 520 টাকা থেকে আবার নিচের দিকে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, হওয়ার সম্ভাবনা আসে। এটা কিন্তু আমি এখনও পর্যন্ত খুব একটা এনকারেজিং কিছু দেখছি না। যাদের কাছে আছে তারা আমার মনে হয় ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে। আবার বলছি আমি, হ্যাঁ। তো আজ মোটামুটি এই পর্যন্তই বলছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।